وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে যত জীব আর যত ইনসান সৃষ্টি করেছি, গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন কেবলমাত্র একমাত্র আমি তাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষ আর জিন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি। আল্লাহ বলতেছেন, ও আল্লাহর বান্দারা, আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করলাম। তার মানে এইটা মনে করো না তুমি যে সালাত আদায় করো, তুমি যে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সিয়াম পালন করো, আল্লাহর জন্য তোমার যে ডেডিকেশন, তুমি মনে করো না এইটা করে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ কোনো উপকার করে দিচ্ছ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর প্রশংসায় নিমজ্জিত হয়ে যায়, আমার আল্লাহর ইজ্জত এক চুল পরিমাণ বৃদ্ধি পায় না। আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহ বলা ছেড়ে দেয়, আমার আল্লাহ এত মহান, আমার আল্লাহর ইজ্জত এক চুলও কমে না। ঠিক কি না? আল্লাহ এই জন্য বলছেন, আমি তোমাদেরকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তবে জেনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের কাছে বার্তাটা দিয়ে রাখলাম, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তারা যে আমার ইবাদত করে, এর দ্বারা আমার টার্গেট এইটা না যে তারা আমাকে খাওয়াবে, তারা আমাকে রিজিক দেবে। ইবাদত আমার আল্লাহর জন্য রিজিক নয়। আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে খাদ্যের মুখাপেক্ষী নয়, রাব্বুল আমিন তাদের রিজিকের মুখাপেক্ষী নয়, বরং আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, ইন্নাল্লাহু আর-রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। ও দুনিয়ার মানুষ, ভালো করে জেনে রাখো, ওই আল্লাহ যিনি তোমার স্রষ্টা, নিজের পরিচয় দিচ্ছেন, তিনি হচ্ছেন এমন রাজ্জাক, যুল কুওয়াতিল মাতিন। দুনিয়ার সবাই তার দিকে মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এই আয়াতে কারিমাগুলা যেটা আপনাকে এই পর্যন্ত বললাম, প্রথম আয়াতে কারিমা বোঝানোর জন্য এবার উল্টা দিক থেকে এবার আপনাকে যেতে হবে। একটু ঠান্ডা মাথায় দেখেন তো আল্লাহ কি বুঝাতে চেয়েছেন। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমার রব কারো রিজিকের মুখাপেক্ষী নন, বরং তিনি হচ্ছেন রাজ্জাক, তিনি হচ্ছেন যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ তার আগের আয়াতে বলতেছেন, মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তিনি চান না তোমাদের কাছে তোমরা তাকে রিজিক দিবে, তোমরা তাকে খাওয়াবে। তার আগের আয়াত আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জিন আর ইনসানকে কেবলমাত্র আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। তার আগের আয়াত আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া যাক্কির ফা ইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। আপনি এই জিকির, এই কোরআন তাদের কাছে দেন, আমি আল্লাহ গ্যারান্টার হলাম এইটা ঈমানদারদের জন্য কল্যাণ দিবে। আল্লাহ যেই কল্যাণকে এখানে আম রেখেছেন, আল্লাহ নিজ থেকে রিজিককে যুক্ত করে করে উপর পর্যন্ত এসেছেন। রব্বুল আলামিন মূলত এর দ্বারা বোঝাতে চান, বান্দা তার জীবনে যত ধরনের রিজিক লাগবে, আল্লাহর এই কালামের দ্বারা, আল্লাহর এই জিকিরের দ্বারা, কোরআনের এই মহব্বতের দ্বারা, দ্বীনের এই আলোচনার দ্বারা আল্লাহ বান্দার জীবনে সব ধরনের রিজিকের ব্যবস্থা করে দিতে পারে।